আই এম রিয়েলি সরি, ভিডিও শুরুতে সরি চেয়ে নিচ্ছি কারণ আজকে ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, যদিও 7টার দিকে ব্লগ দেওয়ার কথা। তো আসলে জীবনে না এখন সময়ের এত অভাব, কি বলবো। এখন মনে হয় যে দুইটা হাতের পরিবর্তে যদি আরও কয়টা হাত বেশি হইতো তাহলে হয়তো সময়টা বেশি পাইতাম। বিশেষ করে এখন শীতের সময় এত আর কি সময়ের অভাব, কিভাবে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় নিজেও বলতে পারি না। তো যাই হোক, দিনটা ছিল হচ্ছে রবিবার। আমার মেয়ের পরীক্ষা ছিল, তো সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে সকালে রান্নাবান্না কাজকর্ম যা ছিল সব কিছু কমপ্লিট করে ওকে ডাক দিয়ে তুলে রেডি করে তারপর এই তো নিয়ে যাচ্ছি পরীক্ষার হলে। আজকে হচ্ছে ওর পরীক্ষা, আর রাত্রিকেও ডাক দিয়ে তুলে নিলাম। নর্মালি রাত্রে এত সকালে উঠে না, মোটামুটি 9:30 10টার দিকেই উঠে। তো আজকে যেহেতু আমিও যাব সকাল সকাল সৃষ্টির সাথে পরীক্ষায়, তো সেই জন্য রাত্রিকেও তো নিয়ে যেতে হবে, না হলে খালি বাসায় ও ছোটো মানুষ থাকবে। তো সেই জন্য ওকেও তুলে নিয়ে এই তো চললাম সবাই মিলে। তো চলেন ওকে পরীক্ষাতে দিয়ে আসি। তো এই তো ওকে পরীক্ষাতে দিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো মেয়েকে পরীক্ষার হলে দিয়ে আইসা দুইজন দুই দিকে কাজ শুরু করলাম। ওর বাবু হচ্ছে দেখলেনে অফিসে চলে গেল, আর আমি এইদিকে আমার মতো করে ঘরের কাজকর্মগুলো করে নিলাম। যেহেতু আজকে মেয়ের পরীক্ষা, তো সেজন্য মোটামুটি একটু হালকা পাতলা আর কি রুম টুম ঝাড়ু দিছিলাম, ভালোভাবে দিছিলাম না। তো এখন ওকে পরীক্ষার হলে দিয়ে আইসা আর কি একদম নিশ্চিন্ত মনে ভালোভাবে বেডরুমটা গুছিয়ে নিলাম। গুছিয়ে এই তো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার দুই মেয়ে কি বলবো, এত পরিমাণে কাগজ কাটাকাটি করে ওরা, মানে 10 মিনিট যে রুমে বসে থাকবে সেই 10 মিনিটে দেখবেন রুমের কাম একদম কাহিল হয়ে যায়। তো যাই হোক, সব কিছু করে এই তো ফাইনালি রুমটা গুছিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। তোমার না আমাদের দিকটা তোমারটা হ্যাঁ নেওয়ার জন্য রুমটা গুছিয়ে এক্সট্রা কিছু কাপড় ছিল সেগুলো দেখলেনি আলমারিতে ঢুকিয়ে রেখে এবার চলে আসলাম স্কুলে। তো সৃষ্টি পরীক্ষা এখনও শেষ হয় না, আরও পরে শেষ হবে। তো এখানেই তো রাত্রি বসে বসে খেলতেছে আর আমি ওর পাশেই বসে আছি। তো অপেক্ষা করতেছি সৃষ্টি পরীক্ষার হল থেকে বের হওয়ার জন্য। ও বের হলে তারপর বাসায় যাব। তো দেখা হচ্ছে বাসায় গিয়ে। স্কুলে যাওয়ার আগে মাছ টাছ বের করে রেখে গেছিলাম। পাবদা মাছ রান্না করবো টমেটো দিয়ে। আর এদিকে মাংসের চামড়া আছে, কিছু মাংস আছে, ওইগুলো আমি এই যে ছোটো আলু কাইটা নিলাম। এই ছোটো আলু দিয়ে আর মাংসের চামড়াগুলো দিয়ে ভাজি করব, পাবদা মাছ রান্না করবো টমেটো দিয়ে। আর দেখি কি রান্না করা যায়। মাছের গায়ে হলুদ হয়ে যাচ্ছে। দেখেন মাছের গায়ে হলুদ হয়ে গেল। স্কুল থেকে এসে ঝটপট করে ডিম ভাজি করে ওদের দুই বোনকে খাওয়াইয়া দিয়ে এই তো রান্নাবান্না করে নিলাম। রান্নাবান্নার ফাঁকে ওদের দুই বোনকে স্নান করাইয়া দিছি। রান্নাবান্না কমপ্লিট করে এই যে ওদের দুই বোনকে স্নান করে দিলাম। এখন আমি রান্নার রুমটা একটু ধোয়া মোছা করবো। রান্নার রুমটা ধোয়া মোছা করে তারপর আমি স্নান করে আনবো। বসো, ওদেরকে এখন কেক দিয়ে দিব, ওরা বসে বসে কেক খাবে, তারপর আমি স্নান করে এসে ওদেরকে ভাত দিয়ে দেবো। এই যে ওদের দুই বোনের জন্য দুইটা কেক নিয়ে আসলাম। তুমি কোনটা খাই দেখাও, একটা দিতে দেবো, ঠিক আছে? আচ্ছা টাকা সৃষ্টি দুই বোন এখানে বসে কেক খাচ্ছে। তো ওরা কেক খাইতে খাইতে আমি রান্নার রুমটা ক্লিন করে স্নান করে চলে আসি। সময়ের এত অভাব, কি বলবো, মানে দিন চলে যায় কিন্তু কাজ শেষ করতে পারি না।
তো যাই হোক ওদেরকে কেক খাইতে দিয়ে আমি ঝটপট করে স্নান করে আইসা পূজা দিয়ে দিলাম। তো ওর বাবুর জন্য এখন অপেক্ষায় আছি, ওর বাবু আসলে পরে খাওয়া দাওয়া করবো। ওদের দুই বোনকে আগে আমি খাওয়াই দিব, খাওয়াই দিয়ে তারপর হচ্ছে মানে ওর বাবু আসলে তারপর আমি খাওয়া দাওয়া করব। আমি কি সুন্দর ড্রয়িং করেছি। আপনাদের সাথে কথা বলার পরেই সৃষ্টিবাবু ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমি আসবো না, তোমরা খেয়ে নেও, আমি খাইয়ে নিছি। তো সেই জন্য ওর বাবু যেহেতু সাইডে খাওয়া দাওয়া করে নিছে, তো আমি ওদের দুই বোনকে নিয়ে বসে পড়লাম। ওই তো আমার ছোটো মেয়ের জন্য ভাত রেডি করে আমিও বসে পড়লাম। ও বলতেছে খাবে না। তো দেখি আমি খাইয়া তারপর ওকে খাওয়াই দিতে পারি কি না, যদি না খায় তাহলে পরে খাবে। তো চলেন আজকে খাওয়া দাওয়া করতে করতে বিদায় নেই, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।